গত ৫ আগস্টের গণ অভ্যুত্থানের সেই ঐতিহাসিক দিনে ছাত্র জনতা যখন সংসদ ভবনে ঢুকে পড়ে, সে সময় এসএসএফ সদস্যদের বিভিন্ন ধরনের অপারেশনাল সরঞ্জাম যেমন অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, ফ্ল্যাশব্যাং গ্রেনেড, এন্টি ড্রোন সিস্টেম, বেতার যোগাযোগের ডিভাইস ও বিপুল পরিমাণ গোলাবারুদ গণভবন ও সংসদ ভবন থেকে লুট হয়েছে, এমনটি বলা হয়েছে এসএসএফের প্রতিবেদনে। সেদিন হাজার হাজার মানুষ যখন গণভবনে ঢুকে পড়ে, তখন এসএসএফ সদস্যরা দ্রুত নিজেদের অস্ত্র ও পোশাক খুলে সংসদ ভবনের ভোল্টে রেখে সাধারণ পোশাকে আন্দোলনকারীদের সঙ্গে মিশে প্রাণ রক্ষা করেন। আর এই সব করার জন্য তারা সময় পেয়েছিলেন মাত্র 5 মিনিট। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। বিভিন্ন ধরনের ট্যাকটিক্যাল গিয়ার বা অস্ত্র, গোলাবারুদ, সাজ সরঞ্জাম, বেতার যোগাযোগ ও অপারেশনাল সরঞ্জামাদির মজুদ ছিল গণভবনের প্রহরায় থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফের। কিন্তু সেদিন হাতের সময় একদমই না থাকায় এসব ফেলে শুধু নিজেদের সঙ্গে থাকা ছোট আগ্নেয়াস্ত্র নিয়ে বিভিন্নভাবে গণভবন থেকে সংসদ ভবনে গিয়ে প্রাণ রক্ষার চেষ্টা করেন তারা। পরবর্তীতে পরিদর্শন করে গণভবন ও সংসদ ভবনে থাকা ভল্টগুলো আর পাওয়া যায়নি, যা আন্দোলনকারী বেশে দুষ্কৃতিকারীরা নিয়ে গেছে বলে মনে করছে এসএসএফ। এসএসএফের প্রতিবেদনে দেখা যায়, গণভবনে এসএসএফের স্থাপিত অপারেশন রুমে অস্ত্র ও গোলাবারুদ রাখার জন্য দুটি অত্যাধুনিক ভোল্ট স্থায়ীভাবে স্থাপন করা হয়েছিল, যার প্রতিটির ওজন 100 কেজি। একটি ভোল্টে দুটি SMG T56 রাইফেল ছিল আর অপর ভোল্টে 9498 রাউন্ড তাজা গুলি ছিল। লুটপাট চলাকালীন আন্দোলনকারী বেশে দুর্বৃত্তকারীরা ওই ভোল্ট দুটি নিয়ে চলে যায়। ছাত্র জনতার অভ্যুত্থানে এসএসএফের অস্ত্র, গোলাবারুদ, অপারেশনাল সরঞ্জামাদি ও বিবিধ দ্রব্যাদির ক্ষয়ক্ষতি নিরূপণ করতে সংস্থাটি 3টি তদন্ত পর্ষদ গঠন করে। এসব পর্ষদ ইতোমধ্যে গণভবন ও সংসদ ভবন সরেজমিনে পরিদর্শন করে বিভিন্ন অস্ত্র, সরঞ্জাম ও দ্রব্যাদি ইস্যু সংখ্যার সঙ্গে বর্তমান সংখ্যা যাচাই করছে। 5 আগস্টের ঘটনাবলীর বিবরণ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র জনতা সহ আন্দোলনকারীরা গণভবনের গেট ভেঙে ও সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করতে থাকলে দায়িত্বরত 6 জন এসএসএফ সদস্য গণভবন থেকে বের হওয়ার জন্য মাত্র 5 মিনিট সময় পান। এই অল্প সময়ের কারণে তারা নিজস্ব অস্ত্র, গোলাবারুদ ও বেতার সরঞ্জামাদি ও অপারেশন সরঞ্জামাদি রেখেই পাশের সংসদ ভবনে যান। কিন্তু অভ্যুত্থানকারী জনতার সংসদ ভবনে প্রবেশ করলে এসএসএফের অপারেশন রুমে অবস্থিত ভোল্টে নিজস্ব অস্ত্র ও 6টি পিস্তল ও 200 রাউন্ড গুলি সুরক্ষিত করে এবং পোশাক পরিবর্তন করে জনতার সঙ্গে মিশে যাওয়ায় প্রাণনাশের হাত থেকে রক্ষা পায় তারা। পরবর্তীতে সংসদ ভবন পরিদর্শনকালে উক্ত ভোল্টটি পাওয়া যায়নি বিধায় উক্ত অস্ত্র ও গোলাবারুদ আন্দোলনকারী বেশে দুষ্কৃতিকারীরা নিয়ে গেছে বলে প্রতীয়মান হয়। এছাড়া গণভবনের ছাদে দুটি এন্টি ড্রোন গান এবং একটি এন্টি ড্রোন সিস্টেম মোতায়েন করা ছিল। অভ্যুত্থানকারীরা গণভবনে ঢুকে পড়লে সময় স্বল্পতার কারণে এসএসএফের সদস্যরা এগুলো খুলে সরাতে পারেননি, যা দুষ্কৃতিকারীরা নিয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও সরকার ঘোষিত অন্যান্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ অত্যাধুনিক অস্ত্র, গোলাবারুদ, অত্যাধুনিক যানবাহন, অপারেশনাল ও যোগাযোগ সরঞ্জামাদি ব্যবহার করে থাকেন। এগুলো মূলত ভিআইপিদের বাসভবন, কার্যালয় ও অন্যান্য স্থানে সুরক্ষিত অবস্থায় রাখা হয়।